আপনারা অনেকেই অনলাইনে নরিন আফরোজের একটি ভাইরাল ভিডিও দেখেছেন, যেটি ডিপফেস এআই ব্যবহার করে তৈরি করা। আমরা যদিও এটার প্রেক্ষিতে আপনার সচেতনতামূলক একটা ভিডিও তৈরি করেছি, তো অনেকেই আমাকে কমেন্টসে অনেক ধরনের খারাপ কথা বা অনেক ধরনের গালিগালাজ করছেন যে এটা আসলে অরিজিনাল ভিডিও, এটা ফেক ভিডিও না। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে এই ধরনের ভিডিওগুলা কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালেই কেবল আপনারা বুঝতে পারবেন যে ডিপফেস এআই ব্যবহার করে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি হয়। আর আপনাদেরকে আগেই ওয়ার্ন করছি, আপনারা এই অ্যাপটি ব্যবহার করে এই ধরনের গর্হিত কাজ কখনোই করবেন না, না হলে এর ভুক্তভোগী আপনাকেই হতে হবে। তো চলুন, লেটস বিগিন দ্য শো আফটার দিস ইন্ট্রো। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা ওয়েবসাইটে গিয়ে সেই ওয়েবসাইট থেকে আমাদেরকে একটা অ্যাপ নামাতে হবে। তো আমরা সেই অ্যাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি এই ওয়েবসাইটটায় যাবেন, এই ওয়েবসাইটটাতে যাবার পরে এইখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ, এইখানে সরাসরি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে মেগার একটা সাইট খুলে যাবে। দেন এইখানে যেই অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে ওরা সেভ করতে বলছে। আর আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন। তো এটা আমার কাজ শেষ। এখানে আমার যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমি সরাসরি মেল অ্যাড্রেসে চলে যাব, ঠিক আছে? তো মেল অ্যাড্রেসটা খুলে রাখলাম। এখন আমার বাকি কাজ, যেহেতু আমি অ্যাপটাকে ডাউনলোড করে রেখেছি এবং এক্সট্রাক্ট করে রাখছি ডেস্কটপে, তো আমি সরাসরি সেই অ্যাপটা ওপেন করছি। তো এখানে যাওয়ার পরে অবশ্যই আপনার ল্যাপটপের যেই ইন্টারনেট কানেকশন আছে সেটা আপনাকে ওপেন রাখতে হবে, ঠিক আছে? দেন আপনি এই যে ডিপফেস যে টুলটা আছে, এখানে আপনার সোয়াইপ ফেস আছে, বাট এটা ডিপফেসের কাজ করে। তো আপনার এটাকে ওপেন করতে হবে। তো আমরা এটা ওপেন করে দিলাম। দেন ওপেন করার পরে এটা বেশ কিছুটা সময় লোডিং হবে, ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে। দেন আপনি এই টুলটা ব্যবহার করতে পারবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার লোডিং দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা লোডিং হয়ে বেশ কিছুটা সময় নেবে, দেন এটা ওপেন হবে। তো আমরা সেই পর্যন্ত একটু ওয়েট করি। তো ভিউয়ার্স, আমি মূলত একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি, যেটা আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে অবশ্যই এখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনি যখন নতুন ডাউনলোডার হবেন, তখন যেই অ্যাপটা আছে এটা খোলার পরেই আপনার এই ধরনের আসবে। দেন এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন। এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা ঠিক এইখানে দিতে হবে। দেন আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। দেন আপনার যে মেইল অ্যাড্রেস আছে, ঠিক আছে, এই যে মেইল অ্যাড্রেসটা আছে, এই মেইল অ্যাড্রেসে আপনার এই ধরনের একটা কোড আসবে, ঠিক আছে, যেটাকে ভেরিফিকেশন কোড বলে। তো এই কোডটা আপনাকে এই ডিপফেসের এই ঘরটাতে বসাতে হবে। যদি আপনার পছন্দের কোনো ইনভাইটেশন থাকে, আমি আপনাদেরকে ইনভাইটেশন দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে সেখান থেকে এটা ব্যবহার করতে পারেন। আর যদি ইনভাইটেশন ছাড়া লগ ইন করতে চান, তাহলে এটা আই এগ্রিতে ক্লিক করে গোতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাকে এই সাইন ইনে ক্লিক করে আপনার মেইল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে গোতে ক্লিক করতে হবে। তো আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এটা দুইটাই এখানে আমি বসিয়ে গোতে ক্লিক করব। যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি সেটা দিয়ে এখানে ক্লিক করলেই আপনার আমি লগ ইন করতে পারবো। তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেস চলে আসছে। এখন আপনি যদি চান কোনো ইমেজে কাজ করবেন, সেটা করতে পারেন। ইমেজের কাজ করলে যা শুধু গ্যালারি থেকে আপনাকে ইমেজটা অ্যাড করে দিতে হবে। তো আমরা যেহেতু ভিডিওতে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই যে দেখেন যে ভিডিও ফেস ওয়াইপ যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো আমরা অলরেডি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি। দেন এখানে সিলেক্ট ভিডিও অর গ্রিল যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। তো আপনার পছন্দ মতো আপনি যে কোনো ভিডিও এইখানে সেটা দ্বারা ওয়েব করতে পারবেন বা ডিপফেসের কাজ করতে পারবেন। তো আমাদের ভিডিওটা ডাউনলোড করা আছে, আমাদের ডাউনলোড ফোল্ডারে করা আছে। তো আমরা এটা সরাসরি এখানে ইম্পোর্ট করে দিব। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার এইখানে ভিডিওটা ইম্পোর্ট
ইম্পোর্ট হচ্ছে, আর ইম্পোর্ট হতে একটু সময় লাগবে, কারণ আমার যেই আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড আছে সেটা হচ্ছে ল্যাপটপের বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেওয়া। আপনার যদি গ্রাফিক্স কার্ড খুব বেশি ভালো হয় সেক্ষেত্রে এটা কিন্তু আপনার সাথে সাথেই ইম্পোর্ট হয়ে যাবে। আর মূলত এই ডিপ ফেসের কাজটা পুরোপুরি হচ্ছে গ্রাফিক্স কার্ডের উপরে ডিপেন্ড করে। আপনার গ্রাফিক্স কার্ড যত ভালো হবে আপনার ফেস ওয়াপিং বা হচ্ছে আপনার ডিপ ফেসের যেই এআই সেটা তত বেশি ভালো কাজ করবে। ঠিক আছে, তো এই ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আমরা কিছুটা সময় ওয়েট করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে। ঠিক আছে, তো চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আপনি যেই ফেসের সাথে এই ফেসটা আপনার হচ্ছে করতে চাচ্ছেন, মানে ওয়েব করতে চাচ্ছেন বা হচ্ছে ডিপ ফেসের কাজ করে অন্য কারো ফেস এখানে বসাতে চাচ্ছেন, সেই ফেসটা আপনাকে এখানে আপলোড করে নিতে হবে। ধরেন যে সাপোজ আপনার ছবি হইতে পারে, তো আমি এখানে আনুষ্কা শর্মার যে ছবিটা সেটা আপলোড করে নিছি। তো এটা আসলে কিভাবে আপলোড করছি সেটা আপনাদেরকে একবার দেখাই দিই। এই যে আপলোড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেহেতু ডেস্কটপে আমার হচ্ছে ডাউনলোড করে রাখছিলাম, এই যে এটা হচ্ছে সেই আনুষ্কা শর্মার ছবি, জাস্ট এটা সিলেক্ট করে ওপেন করে দিয়েছি। তো ওপেন করে দেওয়ার পরে আপনার কিছুটা সময় প্রসেসিং নিছে, দেন এখানে আপলোড হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর একটা অপশন আছে, ঠিক আছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ফেস আছে, যেহেতু আমি আনুষ্কা শর্মার ফেসের সাথে এই ফেসটা রিপ্লেস করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এইখানে হচ্ছে ক্লিক করে দিব, দেন এখানে চুজে ক্লিক করে দিব। তো চুজে ক্লিক করার পরে বাস আমাদের এখানে অলমোস্ট কাজ শেষ। এখন জাস্ট শুধু আমরা যদি এখানে স্টার্ট দিই তাহলে কিন্তু এটা প্রসেসিং বা এডিটিং শুরু হয়ে যাবে, এবং আপনার ইন্টারনেটের মাধ্যমে এআই টুল ব্যবহার করে ওরা কিন্তু খুব সুন্দরভাবে আপনার এটা এডিটিং করে দিবে। তো এইখান থেকে আপনি চাইলে ফরম্যাটটা হচ্ছে আপনার ইচ্ছা মতো নিতে পারেন, এইচডি, MP4 বা শুধু MP4, যেটা চান আপনি সেটা দিতে পারেন। তো আমার এখানে যে মোডটা আছে সেটা ফাস্ট মোড থাকবে, খুব দ্রুত আমার প্রয়োজন। আর এখানে আপনার এডিটিংটা হতে একটু সময় লাগবে, বিকজ আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছি আমার গ্রাফিক্স কার্ডটা হচ্ছে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড। তো আমরা এখানে স্টার্ট দিয়ে দিই। তো স্টার্ট দেওয়ার পরে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আপনার হচ্ছে যে আপনি কি এটা ক্রেডিট দিয়ে করতে চাচ্ছেন নাকি হচ্ছে ক্রেডিট ছাড়া। যদি আপনি ক্রেডিট ছাড়া কাজটি করতে চান তাহলে এখানে কন্টিনিউ উইথ ওয়াটারমার্ক, মানে আপনাকে ওয়াটারমার্কটা তাদের নিতে হবে, তাদের ব্র্যান্ডিংটা নিতে হবে। তো আমি ওয়াটারমার্ক শুদ্ধই নিচ্ছি আপাতত। আর আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে এটা ক্রেডিট দিয়ে মুছে নিতে পারেন। আর ওয়াটারমার্ক কিভাবে এই ভিডিওগুলো থেকে রিমুভ করতে হয় সেটা ট্রিক্স আমার ভিডিওতে দেওয়া থাকবে। নেক্সট ভিডিওতে এই ধরনের আসবে যে ওয়াটারমার্ক কিভাবে কোনো ভিডিও থেকে রিমুভ করবেন, সেই ভিডিওটা ইন ফিউচারে আসলে আপনারা আমার চ্যানেলে কানেক্টেড থাকলে দেখতে পারবেন। তো আমরা এখানে কন্টিনিউ উইথ ওয়াটারমার্কসে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এটা এখন আপনার হচ্ছে এডিটিং দেখতে পাচ্ছেন, ভিডিও প্রসেসিং হচ্ছে। এটা প্রসেসিং হয়ে একটা সার্টেন পিরিয়ড পরে এটা কিন্তু ফাইলটা প্রস্তুত হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট ফোল্ডারে সেটা স্টোরেজ হবে। তো সেই স্টোরেজ থেকে আপনারা এই ফাইলটা হচ্ছে সরাসরি ডাউনলোড করে নিয়ে আপনার যার ফেজে এডিট করলেন তাকে চাইলে আপনারা দিয়ে সারপ্রাইজ করতে পারেন। দেন হচ্ছে আপনারা চাইলে কোনো ফানি পেজে এটা আপলোড করতে পারেন, বা ফানি কোনো ভিডিও ফেস ওয়াইপিং বা ডিপ ফেজের মাধ্যমে কাজ করে থাকলে সেটা ইন্টারনেটে আপলোড করতে পারেন। তো এই ছিল হচ্ছে ডিপ ফেস দিয়ে মূলত কিভাবে আরেকজনের ফেস খুব সহজেই রিপ্লেস করা যায় এই টিউটোরিয়াল। আশা করি বুঝতে পেরেছেন। তো মূলত কিছুদিন আগে আপনার হচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল নরিন আফরোজের, মূলত ওনার যে ফেসটা আছে এই ফেস এডিটিংটা কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন বা এআই ব্যবহার করে করা হয়েছে। আর আপনারা আরো দেখলে বুঝতে পারবেন, কারণ আমি ভিডিও ফার্স্টে আপনাদেরকে দুইটা ফেস দেখাইছি, একটা আফটার এবং একটা বিফোর। আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এডিটিং করে যে আমি এটা বসাইছি সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আপনার ধরার কোনো ওয়ে নাই যে এটা আসলে এডিট করা ফেস। আসলে কিন্তু আপনার এইগুলো মূলত এখন এআই একটা ডেঞ্জারাস লেভেলে পৌঁছে গেছে, যার প্রেক্ষিতে আপনি কিন্তু খুব সহজেই যে কারো ফেস রিপ্লেস করে নিতে পারছেন খুব সহজে। তবে আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রাখবো যে এই এআই টুলগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, আপনারা অবশ্যই সেগুলো ভালো কাজে বা এন্টারটেনমেন্টের কাজে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।